হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ওয়ালটনের এই ব্লেন্ডারটির আনবক্সিং, বিস্তারিত রিভিউ এবং এর বাস্তব ব্যবহার দেখাবো। এই ব্লেন্ডারটির মডেল হলো WBL vk01 এবং এটি 650 ওয়াট আর এর বর্তমান শোরুম প্রাইস 5640 টাকা। তবে আপনি যদি শোরুম ব্যতীত লোকাল দোকান থেকে ক্রয় করেন তবে সেক্ষেত্রে আরেকটু কমে কিনতে পারবেন। ব্লেন্ডারটি মোট 5টি কালারে পাওয়া যায়। কালারগুলো হলো স্কাই ব্লু, ইয়েলো, ডার্ক ব্লু, চেরি রেড এবং লাইট ব্লু কালার। তবে বর্তমানে স্কাই ব্লু, ইয়েলো এবং ডার্ক ব্লু এই 3টি কালার মার্কেটে অ্যাভেলেবেল। এটি আনবক্সিং করলে এর ভিতরে একটি ব্লেন্ডার মেশিন, একটি ব্লেন্ডার বা জুস তৈরির জার, একটি ড্রাই অর ওয়েট গ্রাইন্ডার জার, একটি চাটনি জার, একটি চামচ, একটি ইউজার ম্যানুয়াল এবং ইউজার ম্যানুয়ালের মধ্যেই ওয়ারেন্টি কার্ড রয়েছে। এখানে একটি বিষয়, ব্লেন্ডারের ক্ষেত্রে ওয়ারেন্টির ধরন হলো মেইন পার্টস 6 মাস, স্পেয়ার পার্টস 6 মাস এবং বিক্রয়োত্তর সেবা 1 বছর। ব্লেন্ডার মেশিনের সামনের অংশটি দেখতে এরকম, আর এর দুই সাইডে জার বসানোর জন্য এরকম লক সিস্টেম রয়েছে। ব্লেন্ডারের নিচের অংশে এরকম 4টি অ্যান্টি স্লিপার দেয়া রয়েছে, আর এখানে রয়েছে সার্কিট ব্রেকার, যা দুটি ক্ষেত্রে কাজ করবে। 1. বিদ্যুতের ওভারভোল্ট হলে এটি পড়ে যাবে। 2. ব্লেন্ডারের ওভারলোড হলে এটি পড়ে যাবে এবং ব্লেন্ডার বন্ধ হবে। এরকমটি হলে আপনি ব্রেকারের এই অংশে চাপ দিবেন, তাহলে ব্লেন্ডারটি আবার পুনরায় চালু হবে। ব্লেন্ডারের সামনের অংশে স্পিড কন্ট্রোলার রয়েছে। এর সর্বোচ্চ পাওয়ার হলো 3 এবং যা ক্রমাগত বৃদ্ধি পায়। এর আর এক পাশে রয়েছে পালস। নরম এবং সিদ্ধ খাবার ব্লেন্ড করার জন্য পালস ব্যবহার করা হয়। এখানে একটি বিষয়, স্পিড কন্ট্রোলারের এই অংশটি অনেক সময় খুলে আসে। এটি কোনো সমস্যা নয়, আপনি এটি এখানে ফিক্সড করে সংযুক্ত করে দিতে পারবেন। ব্লেন্ডারের সঙ্গে যে ফিক্সড কেবলটি রয়েছে তা বেশ উন্নত মানের এবং এর দৈর্ঘ্য হলো 60 ইঞ্চি বা 5 ফুট। তাই সকেট দূরে থাকলেও ব্লেন্ডারটি আপনি যে কোনো জায়গায় খুব সহজে বসাতে পারবেন। ব্লেন্ডারের সবথেকে বড় জারটি হলো জুস জার। এর ধারণ ক্ষমতা 1.5 লিটার। বিভিন্ন ফলের জুস, লাচ্ছি, চকলেট মিল্কশেক ইত্যাদি তৈরি করতে এই জারটি ব্যবহার হয়। ঢাকনা খোলার জন্য এখানে 3টি লক রয়েছে, যা এভাবে খুলতে হবে। এই জুস জারের ভিতরে মোট 6টি ব্লেড রয়েছে। এর ঢাকনায় একটি লেখা দেখতে পাচ্ছেন, যার অর্থ হলো ঢাকনাটি সঠিকভাবে না লাগিয়ে ব্লেন্ডারটি চালু করবেন না। আশা করি ব্লেন্ডার ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মটি অবশ্যই মেনে চলবেন। ঢাকনার উপরে একটি ছোট ক্যাপ রয়েছে, আর ঢাকনার চতুর্দিকে এরকম একটি রাবার রয়েছে। অনেকের ক্ষেত্রে এই রাবারটি খুলে যায় বা খোলা অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজে এটি লাগিয়ে নিতে পারবেন। ব্লেন্ড করার আগে ঢাকনাটি এভাবে বসিয়ে এই লকগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। এর সঙ্গে যে চামচটি রয়েছে এটি দিয়ে ব্লেন্ড করার সময় উপরের ক্যাপটি খুলে উপাদানগুলো মিক্সড করে দিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই ব্লেন্ডারটি বন্ধ করবেন, তারপর চামচ দিয়ে মিক্সড করবেন। এরপর মিডিয়াম সাইজের পটটি হলো গ্রাইন্ডার জার। এর ধারণ ক্ষমতা 1 লিটার। এর ভিতরে মোট 4টি ব্লেড রয়েছে। এই গ্রাইন্ডার জারটি দিয়ে সব ধরনের শুকনো মশলা, শুকনো খাবার যেমন চাল ভাজা, চিরা ভাজা এগুলো গুঁড়ো করা যায়। এছাড়াও নানা রকম ভর্তা, ডাল বাটা, মেহেদি পাতা পেস্ট, আদা রসুন পেস্ট এগুলোও করতে পারবেন। এরপর সবথেকে ছোট যে জারটি রয়েছে সেটি হলো চাটনি জার। এর ধারণ ক্ষমতা 200 থেকে 250 গ্রাম। এর ভিতরে মোট 2টি ব্লেড রয়েছে।
এটি দিয়ে বিভিন্ন প্রকার চাটনি যেমন পুদিনা, ধনিয়া, সরিষা ইত্যাদি, এছাড়াও অল্প পরিমাণে আদা রসুন হলে আপনি এটাতেই পেস্ট করতে পারবেন। অনেক দোকানে গেলে এই জারগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিনা তা এভাবে দেখায়, এজন্য আমি বিষয়টি আগেই দেখিয়ে দিলাম। তাই আশা করছি এই জারগুলোতে মরিচা ধরবে না এবং এই জারগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ব্লেন্ডার মেশিনে জারগুলো সংযুক্ত করার জন্য প্রতিটি জারের নিচে এরকম দুটি লক সিস্টেম রয়েছে, যা মেশিনের এই অংশের সঙ্গে সংযুক্ত করতে হবে। এজন্য জারটি ব্লেন্ডারের উপর বসিয়ে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, আবার খোলার ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে খুলতে হবে। ব্লেন্ডার মেশিনটি বসানোর ক্ষেত্রে এর নিচের অ্যান্টি স্লিপারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্লেন্ডারটি ফ্লোরে, টেবিলে, টাইলসের উপর বসাবেন, কিন্তু কোনো অবস্থাতে বিছানা কিংবা কাপড়ের উপর বসাবেন না, তা না হলে এটি চালু করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখন আমি আপনাদেরকে এই ব্লেন্ডারের মাধ্যমে মসুর ডাল, আদা রসুন পেস্ট, মশলা গুঁড়া, মেহেদি পাতা বাটা, বাদাম ভর্তা ইত্যাদি তৈরি করে দেখাবো। আশা করি তাহলে আপনি বুঝতে পারবেন ব্লেন্ডারটি কী রকম কাজ করে। ব্লেন্ডারে কিছু রসুন দিয়ে ব্লেন্ডারটি চালু করলাম। এখানে একটি বিষয় বলে রাখি, কোনো কিছুর শুকনো গুঁড়ো ব্যতীত সকল রকমের পেস্ট এবং ভর্তা তৈরিতে পরিমাণ মতো পানি মিশিয়ে নেবেন, তাহলে পেস্ট মিহিভাবে তৈরি হবে। এখন দেখুন রসুনের কত সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এরপর আমি কিছু মসুর ডাল পেস্ট করেছি, এগুলোও খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। এখন দেখুন জিরা ও ধনিয়ার মিক্সড মশলার গুঁড়ো তৈরি করব। এগুলো কিছুক্ষণ ব্লেন্ড করার পর এরকমটি হয়েছে, যা চালনির সাহায্যে চেলে নিলে আপনি এরকম মিহি গুঁড়ো পাবেন। আর অবশিষ্টগুলো আবারও ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলে সুন্দরভাবে মিহি গুঁড়ো পাবেন। এখন আমি কিছু শুকনো আদা ব্লেন্ড করলাম। এগুলো কোনো চালুনি দিয়ে চালা ছাড়াই একেবারেই মিহি গুঁড়ো তৈরি হয়েছে। এরপর দেখুন মেহেদি পাতার অবস্থা। মেহেদি পাতা ব্লেন্ডারে যে এত কম সময়ে সুন্দরভাবে পেস্ট হতে পারে তা দেখে আমি নিজেই অবাক হয়েছি। এখন কিছু বাদাম ভর্তা তৈরি করব। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, অনেকেই একটা ভুল করেন, একই জারে সব ধরনের কাজ করেন। এতে করে আপনি সঠিকভাবে পেস্ট তৈরি বা গুঁড়ো করতে পারবেন না। কারণ জুস তৈরির জারে শুকনো মশলা গুঁড়ো করলে কখনোই এরকম মিহি গুঁড়ো হবে না। তাই আমি যখন ব্লেন্ডারের জারগুলো দেখিয়েছি তখন কোন জারের কী কাজ তা বলেছিলাম। আপনি সেই অনুসারে যে কাজের জন্য যে জার উপযোগী সেটি ব্যবহার করবেন। এখন দেখুন কত সুন্দর বাদাম ভর্তা তৈরি হয়েছে। ব্লেন্ডার ব্যবহার করার পূর্বে এর সঙ্গে যে ইউজার ম্যানুয়ালটি দেয়া রয়েছে তা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন, কারণ ব্লেন্ডারের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ম্যানুয়ালটি আপনার কাজে দিবে, যা আপনার ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে সাহায্য করবে। একটি রিকোয়েস্ট, দুর্ঘটনা এড়াতে ব্যস্ত সময়ে এবং ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে ব্লেন্ডার ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।